একজন মানুষ অসংখ্যবার বিয়ে করতেই পারেন, কেউ কেউ তো আবার একাধিক বিয়ে করে বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন, কিন্তু তা সবটাই ভালোবেসে। সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে যা শুনলে থ হয়ে যাবেন। এক ব্যক্তি একটা দুটো নয়, 9টা বিয়ে করেছেন, আর তাই এই বিয়ের পিছনে বড়সড় ষড়যন্ত্রের গল্প রয়েছে। তার বিবাহিত স্ত্রীদের কাছ থেকে সব লুট করে ধা হয়ে যেত যুবক, তবে শেষমেশ ধরা পড়েই গেল। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ঘটনাটা ভারী অদ্ভুত। অভিযুক্তের নাম রাজন সিং গেহলট। নিজেকে আবগারি বিভাগের আধিকারিক বলে পরিচয় দিয়ে 9 জন মহিলাকে ঠকিয়ে বিয়ে করেছিলেন। তারপর লক্ষ লক্ষ টাকা নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। কিভাবে রাজন গেহলট নামে ওই ব্যক্তি ষড়যন্ত্রের মায়াজাল তৈরি করেছিল সেটা এবার খোলসা করে বলবো আপনাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজন গেহলট নামে ওই ব্যক্তি বিশেষ করে শিক্ষিকা এবং চাকরিজীবী মহিলাদের টার্গেট করতেন। প্রথমে তিনি তাদের প্রেমের জালে ফাঁসাতেন, নিজেকে সরকারি আধিকারিক বলে মহিলাদের বিশ্বাস অর্জন করতেন। তারপর নিজে থেকেই তাদের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতেন, বিয়ের প্রস্তাব দিতেন এবং তারপর বিয়ে করতেন। আর বিয়ের ঠিক পরই শুরু হতো খেলা। স্ত্রীদের নাম করে ঋণ নিত এবং তারপর হঠাৎ করে একদিন হাওয়া হয়ে যেত। এইরকমই এক দুজন নয়, 9 জন চাকরিজীবী মহিলার সঙ্গে ঠিক একই কায়দায় প্রতারণা করেছে রাজন গেহলট। কোনো মহিলার কাছ থেকে 41 লাখ, তো কারোর কাছ থেকে আবার 10 লাখ টাকা নিয়েছে এই রাজন। 9 জন মহিলাই একই ব্যক্তিকে তাদের স্বামী বলেছে। এরপরে গোটা বিষয়টি জানাজানি হতেই সকলেই অবাক। এক শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে প্রথম মহিলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। শিক্ষিকা অভিযোগ করে যে অভিযুক্ত বিয়ের পর প্রায় 41 লক্ষ টাকা নেয়। সোনভদ্র, গোরখপুর, বারাণসী, লখনৌ, আম্বেদকর নগর, সন্ত কবির নগরের মহিলারা ছিল তার মেন টার্গেট। এই ঘটনায় শিকার হওয়া এক মহিলা কি বলছেন, শোনাই তার বক্তব্য। राजन सिंह गहलोत मेरे पति हैं, उनसे एक बेटा भी है। उन्होंने मुझसे 15 जून 2014 मुझसे शादी किया है। बारात लेकर गए थे मेरे घर, और इस तरह से उन्होंने कई पत्नियों को रखा है। और एक उनकी जो पत्नी है यहाँ रहती, जिसके साथ वो कंपोजिट विद्यालय में सही है। और एक मैडम गोरखपुर की हैं, वो आई हैं संत कबीर नगर से। उनसे भी 40 लाख रुपया लिया, हमसे भी 10 लाख लिया। 12 लाख शादी में सब खर्च हुआ है। तो क्या पहले आपको जानकारी नहीं था? नहीं सर, जानकारी नहीं था। नहीं सर, मुझे नहीं पता था। अगर मुझे पता होता तो मैं शादी ना करती। ये आपको कैसे पता चला? कि शादी का जब मैं यहाँ आई तब मुझे पता चला। सामने वाली बताई है मुझे। सामने जब मैं आई अपने पिताजी के भाई के साथ, तब मुझे पता चला। वो कहने लगे कौन है, हम कहे माँ इनकी बीबी है। तो वो लोग कहें कि कितनी बीबियाँ हैं इनके, एक और आई है इनके घर में 6 महीना रुकी थी, नीलिमा को बताई। और कहीं एक और है देवरिया की, उनके पास 2 बेटियाँ हैं, आप तीसरी बीबी हैं। और इनका किरण बाला का तो अभी जल्दी में पता चला हमको, 24 फरवरी को पता चला कि इनसे भी शादी किया और 41 लाख रुपया इनसे लिया। वाले कहाँ के हैं? सहीजन खुर्द का रहने वाला है। जी हाँ। সোনভদ্রের রবার্টসগঞ্জ কোতোয়ালিতে মামলা দায়ের হওয়ার পর তদন্তে নেমে সূত্র মারফত খবর পেয়ে রাজন গেহলটকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। যার ছবি আমরা দেখাচ্ছি, ইনি হলেন সেই বিখ্যাত রাজন সিং গেহলট, যিনি মহিলাদেরকে প্রতারণার জালে ফাঁসাতেন এবং তাদেরকে বিয়ে করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা লুটতেন। বলিউডে এরকম সিনেমা দেখা গিয়েছে যেখানে এক ব্যক্তি প্রেমের ফাঁদে মহিলাদেরকে ফাঁসাতেন এবং তারপর তাদেরকে বিয়ে করে সর্বস্ব লুট করতেন। কিন্তু বাস্তবের মাটিতে এই রকম প্রতারক যে পাওয়া যাবে সেটা হাতে নাতে প্রমাণ পাওয়া গেল। দেখে নিন, চিনে নিন। যদি ভবিষ্যতে কখনো এই ধরনের কোনো ব্যক্তি বা এরকম কোনো ব্যক্তি যদি এসে প্রতারণার জাল ফাঁদে, তাহলে সেই ফাঁদে পা দেবেন না। সাবধান হন, সতর্ক হন। এবং অবশ্যই এই রাজন সিং গেহলট সে বিয়ের পর যেটা করত সেটা হচ্ছে নিজের স্ত্রীর নামে লক্ষ লক্ষ টাকা ঋণ নিত। ঋণ নেওয়ার পরই সে গায়েব হয়ে যেত সেখান থেকে। ঋণ নেওয়া হয়েছে স্ত্রীর নামে, তাহলে সেই ঋণ শোধ করার দায় কার? ওই মহিলার। পুরুষ বা ওই স্বামীর আর কোনো দায় থাকলো না।
আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।